আজকে হচ্ছে আমরা দেখব তোমার হচ্ছে ইফ এলস কন্ডিশন কি আগে করছো কখনো? ইফেলস হ্যাঁ মানে প্রথম দিন হালকা এরকম নাকি আর করা হয়েছিল? বলো তো। উম, মানে এর আগে কি দেখছো টুকটাক? হ্যাঁ আহ, আচ্ছা, আমরা একটু কন্ডিশন নিয়ে দেখা যাচ্ছে কিছু কথা বলবো। দেন হচ্ছে আমরা হচ্ছে তোমার তোমার হচ্ছে আচ্ছা, এইখানে ওই যে গতদিন আমরা যেমন করছিলাম যে হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু স্ট্রাকচার তৈরি করি। হুম। সেটা হচ্ছে যে এটা তুমি হচ্ছে এখানে দাঁড়াও, আমি একটু ইয়ে করি। এখন এইখানে ধরো হচ্ছে দাঁড়াও, আচ্ছা ধরো হচ্ছে তোমার, তোমাকে একটা নাম্বার গেস করতে বলা হচ্ছে বা দেখা যাচ্ছে রিকোয়ার্ড ইনপুট যে কোনো একটা দিতে পারো। হ্যাঁ, ধরো আমি এখানে দিলাম গেসিং নাম্বার বা হচ্ছে গেস করবা, বা দেখলাম যে রিকোয়ার্ড ইনপুট, রিকোয়ার্ড ধরো ইনপুট দিলাম। ধরো লেটস সে অ্যামাউন্টটা হচ্ছে $10। হ্যাঁ, এখন বা হচ্ছে 10 একটা নিউমেরিক নাম্বার। এখন এখন সেটা হইতে পারে ধরো অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট হইতে পারে বা অন্য যে কোনো একটা অ্যামাউন্ট হইতে পারে। বা হচ্ছে যদি একটা গেসিং, আমি তোমার বলি যে আমি একটা নাম্বার ধরছি, ছোটবেলায় আমরা খেলা করতাম যে হচ্ছে আমি একটা নাম্বার মনে মনে ধরছি, বলতো আমি কি ধরছি, এরকম হয়তো বা তোমরা এরকম হয় নাই, যাই হোক। এখন ব্যাপার হলো যে যে এখন এই ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাকে কন্ডিশন দিতে হবে। ধরো হচ্ছে এই সেলটা রান করলে তো ধরো আমি একটা ইনপুট দিব। এখন এই ইনপুটটা
যদি আমার এই যে রিকোয়ার্ড যে ইনপুটটা, বা আমি যদি বলি গেসিং যে নাম্বারটা, ধর আমি বললাম যে আমি একটা নাম্বার মনে মনে ধরছি, তুমি গেস করো সেটা কত। এখন এইখানে আমরা হচ্ছে বেসিক্যালি will try to make the logic which will check three conditions: greater than, less than and equal। হ্যাঁ, তো যদি হচ্ছে নাম্বারটা এই 10-এর থেকে বড় হয় তাহলে বলবে যে হচ্ছে যে your input is greater than the guessing number বা মিনিমাম, মানে এইভাবে করে দেখা যাচ্ছে তিনটা আর কি আমি মেসেজ শো করতে চাই। your input is less than the required input, আর যদি সমান হয়, যদি আমি 10 ইনপুট দিই তাহলে বলবে যে হচ্ছে যে কংগ্রাচুলেশন, you guess the correct number or you make the correct amount। ঠিক আছে, তো এখন if else এর কন্ডিশন তো হচ্ছে আমরা জানি যে হচ্ছে অন্য প্রোগ্রামিং এ দেখা যাচ্ছে else if পুরোটা দেওয়া হয়, বাট পাইথনে হচ্ছে elif শর্টকাটে আর কি। হ্যাঁ, তিনটা কন্ডিশন আসবে, আমি এখানে লাস্টেরটা ইলস দিয়ে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, মানে এটাই আর কি জেনারেলি, এমন না যে লাস্টেরটা আমি ইলিফ দিতে পারবো না, বাট কনভেনশন হচ্ছে এরকম যে ইফ ধরো এখানে যদি আরো 10টা কন্ডিশন চেক করতে হয়, সেক্ষেত্রে আমাদের সুইচ স্টেটমেন্ট আছে। সুইচ স্টেটমেন্ট নিয়ে কি কখনো করছো কিছু? সুইচ স্টেটমেন্ট না, মানে আমি তো শিওর না যে তুমি আসলে কতটুকু প্রোগ্রামিং করছো আগে, তাই আর কি জিজ্ঞাসা করলাম। তো এখন এইখানে আমাকে 3টা কন্ডিশন বসাইতে হবে, দেন হচ্ছে আমাকে তোমার হচ্ছে ওই 3টা মেসেজ আমাকে শো করতে হবে। এখন তুমি কি এটা ট্রাই করবা যে এটা কতটুকু পারো? এখন ধরো আমি প্রথম কন্ডিশনটার কথা বলি, যে প্রথমটা ধরো হচ্ছে আমি বললাম এখানে তো আমার মাই ইনপুটটা আছে, তো আমি হচ্ছে যে হ্যাঁ, এটা যদি হচ্ছে আমি যদি ধরো লেস দেন এখানে একটা ক্লোন চিহ্ন দিতে হবে, দেন হচ্ছে ইনডেন্টেশন। হ্যাঁ, তোমার সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস অন্য প্রোগ্রামিং কি কখনো ট্রাই করছো পাইথন বাদে? না। আচ্ছা, অন্য প্রোগ্রামিং এ কি হয়, এই কোলনের বদলে ওই জায়গায় হচ্ছে তোমার এরকম আর কি কার্লি ব্রেস দিয়ে ইনক্লুড করা হয়, মানে একটা কন্ডিশনাল লজিক, বাট যেমন জাভা স্ক্রিপ্টেও। কিন্তু হচ্ছে তোমার পাইথনের ক্ষেত্রে তোমার হচ্ছে জাস্ট কোলন, শুধু যে ইফের ক্ষেত্রে মানে কন্ডিশনাল লজিকের ক্ষেত্রে তা না, তোমার ফাংশনের ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে তোমাকে ইনডেন্টেশন দিয়ে দেন হচ্ছে ওই স্টেটমেন্টটা আসলে যে কোড ব্লকটুকু আর কি কন্টেইন করবে সেটা আমাকে ইনডেন্টেশন দিতে হবে। এখানে চাইলে আমি হচ্ছে একটা ইনডেন্টেশন দিলেও, ধরো কথার কথা ব্যাপারটা হচ্ছে আমি এই দুটা একটু কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট মনে আছে তো, যে এখানে যদি আমি হ্যাশ চিহ্ন দিই তাহলে সে তো এই ব্লকটা অনেক স্লো কাজ করতেছে আমার মাউস। আচ্ছা, এখন এটা এক্সিকিউট হবে না। এখন ব্যাপারটা হচ্ছে দেখো মাউস কোথায় গেল? আচ্ছা, এখানে আমি দিলাম প্রিন্ট, এদের আমাদের ওই জায়গায় ফরম্যাটেড স্ট্রিং লিটারাল যে এফ, ওইটা দিয়ে দেন হচ্ছে আমি দিলাম যে হচ্ছে এখন ধরো এই যে রিকোয়ার্ড ইনপুট, এটা যদি একটা অ্যামাউন্ট হয়, হ্যাঁ, এখন লেটস সে ধরো হচ্ছে এই যে মাই ইনপুট, হ্যাঁ, এটা কিন্তু এমনও হইতে পারে, এটাকে আরেকটু সুন্দর করি, ধরো এটা হচ্ছে মাই কার্ড ব্যালেন্স। হ্যাঁ, এখন ধরো তুমি একটা জিনিস পারচেস করবা, আরো সুন্দর করি তাহলে জিনিসটা একটু মনে থাকবে। কার্ড
আচ্ছা, একটা বিষয় এখানে, এই যে আমি এখানে আন্ডার স্কোর কেন দিলাম এটা কি জানো? যে এখানে আমি যদি স্পেস দিতাম তাহলে কি সমস্যা ছিল? Error? হোয়াই ইউরো? Huh? মানে কারণ পার্কিং হচ্ছে স্পেস কিনে না। না না, স্পেস চেনার ব্যাপারটা এরকম না এক্স্যাক্টলি। মানে ব্যাপারটা হচ্ছে তুমি ঠিক বলছো যে হচ্ছে যে ইরোর আসবে, হ্যাঁ, কারণ হচ্ছে স্পেস দেওয়ার কারণে। কিন্তু কথা হচ্ছে যে মানে আমাদের ওই ভেরিয়েবল ডিক্লারেশনের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, হ্যাঁ। এই রুলস এন্ড রেগুলেশন গুলো আমার মনে হয় ওই প্রথম শীটে ছিল, তুমি কি ওটা দেখছিলা? দেখেছিলাম আচ্ছা আমি একটু যাই দেখি, না থাকলে তুমি নাম্বার কম্পারিজন, আচ্ছা এটা এমনি আমি তোমার এই যে এখান থেকে নেই, কারণ আমার এখান থেকে কপি হবে না। মানে আন্ডার স্কোর দেওয়া যাবে না ভেরিয়েবলের ভিতরে, হ্যাঁ, তারপর ডলার সাইন দিয়ে শুরু করা যাবে না, এরকম কিছু রুলস আছে, ওগুলো আমি দিচ্ছি। যে আমি তোমার এখান থেকে, না এগুলো হচ্ছে লজিকের। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এই যে এখানে পাইথন, এইখানে দেখো যে তুমি এই এইখান থেকেই পাবা। দেখে আমরা এই লিঙ্কে যাই। আচ্ছা প্রাইভেসি, আচ্ছা এটা ট্রাস্টেড সাইট, সমস্যা নেই। আচ্ছা তোমার কিছু হচ্ছে রুলস আছে। আহ, আচ্ছা ব্যাপারটা হচ্ছে ওই আমি ওটা তোমাকে পাঠাই দিব না, ভেরিয়েবল ডিক্লারেশন। ব্যাপারটা হচ্ছে যে ওই খুঁজলে পাওয়া যাবে যে তোমার হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের সময় এখানে তোমার স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ। যদি তোমার একাধিক অংশ, এটা এটা চাইলে দেখা যাচ্ছে এক্স ওয়াই জেডও আমি সেট করতে পারতাম, বাট তোমার বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে তুমি একটা ভেরিয়েবল দিয়ে মানে আসলে কি কনটেক্সটে তুমি ব্যবহার করতেছো ওই কনটেক্সট অনুযায়ী যদি তুমি নামটা লিখে দাও, তাহলে হচ্ছে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস বা গুড প্র্যাকটিস মানে তোমার প্রোগ্রামিং এর, হ্যাঁ। আবারও বলি, ব্যাপারটা হচ্ছে যে এইখানে যদি জাস্ট আমি এই যে আমি এক্স দিয়ে দিতাম, ওই এক্সটা যদি আবার এখানে তোমার হচ্ছে এই যে মাই ইনপুটের এই যে এখানে এখানে যদি আমি সেই এক্সট্রা ব্যবহার করতাম, আমার মাউস নড়তেছে না ঠিকঠাক, এইখানে এইখানে যদি আমি হচ্ছে হয়ে গেল, এইখানে যদি আমি হচ্ছে তোমার এক্স দিতাম, তাও তাও কিন্তু হচ্ছে তোমার মানে দিস প্রোগ্রাম উইল লার্ন পারফেক্টলি, দেয়ার উইল নট গেট এনি এরর। সো বাট তোমার কনটেক্সটটা বুঝতে পারছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট? মানে you should always follow the best practice when you write a program, because somebody will go through your codes when you will work for a company or for a like when you will develop a software. So that's why you should always follow the rules in best practice so that others can understand your code or the context you imagine, আর মানে কোন এই এটা আর কি ফলো করবো আমরা। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের ইয়েতে যাই। আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে ধরো আমি একটা সফটওয়্যার, ধরো হচ্ছে তুমি একটা শপিং মলে গেছো, এখন
তুমি যখন কার্ডটা পাঞ্চ করছো তখন দেখা যাচ্ছে যে তোমার বিলটা পে হলো না। হ্যাঁ, তো বিহাইন্ড দ্য সিন এটা তো ডিজিটাল কারেন্সি, তাই না? তোমার কার্ডে তো জাস্ট একটা অ্যামাউন্ট শো করা, হ্যাঁ, ওইখানে তো মানে জাস্ট তুমি ব্যাংকে টাকা জমা দিছো বা তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এটা তো জাস্ট একটা ডিজিট, নাথিং এলস। হ্যাঁ, হুম, ডিজিটাল কারেন্সি। সো ব্যাপারটা হ্যাঁ হচ্ছে আমি যখন দেখা যাচ্ছে যে মানি উইথড্র করবো, দেন আস্তে আস্তে জাস্ট ওই আমার ওই অ্যামাউন্টটা ডিক্রিজ হবে, ডিজিটাল যে ভ্যালুটা। আর আমি যখন দেখা যাচ্ছে সেভিংস করব বা দেখা যাচ্ছে যে টাকা যখন জমা করব, তখন জাস্ট ওই জাস্ট নাম্বারটা ইনক্রিজ হচ্ছে। আলটিমেটলি টাকা তো আসলে মানে তোমাকে জাস্ট একটা নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, তাই না, তোমার কার্ডে যে এই অ্যামাউন্টের ব্যালেন্স তোমার আছে, তাই না? হ্যাঁ দেন দ্যাট দ্যাট ব্যাংক উইল বি রেসপন্সিবল টু গেট ব্যাক দ্য দিস অ্যামাউন্ট অফ মানি টু ইউ। তো ব্যাপারটা হচ্ছে ওই ওদের যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারটা বিহাইন্ড দ্য সিন তোমার এই লজিকটাই চেক করবে। হ্যাঁ, এখন তাদের এই ব্যাক ইন্ডে, একটা অ্যাপ্লিকেশনের ব্যাক ইন্ডে যদি এই লজিকটুকু না থাকে যে তোমার কার্ডে কি অ্যামাউন্টটা দেয়া আছে আর তুমি কি অ্যামাউন্ট পে করতে চাচ্ছ। হ্যাঁ, ক্রেডিট কার্ডের কনসেপ্ট ইজ ডিফারেন্ট, বাট দ্য ডেবিট কার্ড, হ্যাঁ, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড বুঝো তো? হ্যাঁ আচ্ছা, তো ক্রেডিট কার্ডের কথা আমি বলছি না, ধরো তোমার ডেবিট কার্ডের কথা বলছি, যে তোমার যতটুকু টাকা আছে তুমি ততটুকু ব্যয় করতে পারবে। এখন ধরো তুমি একটা প্রোডাক্ট কিনছো, ওই প্রোডাক্টের ভ্যালু ধরো হচ্ছে $10। হ্যাঁ, ধরো তুমি যে ধরো একটা চিপস কিনতে গেছো, তার প্রাইস হচ্ছে $10। এখন তুমি কার্ড দিয়ে পে করতে গেছো। এখন ওই যে তোমার হচ্ছে যে কোম্পানি তুমি কার্ডটা ইউজ করতেছো, হ্যাঁ, যখন পাঞ্চ করার সাথে সাথে তখন যখন রিকোয়েস্টটা আসবে তোমার ওই পাঞ্চার যেখানে কার্ডটা পাঞ্চ করবো, এখান থেকে যখন রিকোয়েস্টটা আসবে, তখন ওই ব্যাংকের কিন্তু ওই বিহাইন্ড দ্য সিন এই লজিকটাই চেক করবে যে তোমার কার্ডের ব্যালেন্সে যে অ্যামাউন্টটা এক্সিস্ট করতেছে, সেই অ্যামাউন্টটা রিকোয়ার্ড ইনপুট মিন হচ্ছে যে তোমার যে তুমি যে টি শার্টটা কিনতে চাচ্ছ, টি শার্টের ভ্যালু বা হচ্ছে সরি তুমি যে চিপসটা কিনতে চাচ্ছ, সেই চিপসের ভ্যালু ধরো হচ্ছে $10। হ্যাঁ, রিকোয়ার্ড প্রাইস আমি এই জায়গায় দিয়ে দিলাম, তাহলে আমাদের জিনিসগুলো মনে থাকবে, যাতে জিনিসগুলো যাতে না ভুলি, এইভাবে করে কাজগুলো করতে হবে। রিকোয়ার্ড প্রাইস ইউ নিড টু পে, সো দ্যাটস ইট। এখন আমি এই কন্ডিশনটাই ধরো এই বিহাইন্ড দ্য সিন আমি এই কন্ডিশনগুলি চেক করতে চাই। হ্যাঁ, ঠিক আছে, ধরো হচ্ছে কন্ডিশন তো অনেকভাবেই চেক করা যায়, তো এখানে আমি 3টা মেসেজ দিব। হুম, সেটা হচ্ছে যদি তোমার কার্ডের ব্যালেন্সের অ্যামাউন্টটা যদি হচ্ছে এই রিকোয়ার্ড প্রাইজের থেকে বেশি হয়, দেন আমি দেখা যাচ্ছে বললাম কংগ্রাচুলেশন ইউ পারচেস দ্য প্রোডাক্ট। হ্যাঁ, ইউ সাকসেসফুলি পারচেস দ্য প্রোডাক্ট। দেন আমরা এই ভেরিয়েবলের মানটা আবার ডিক্রিজ করে দিতে পারি। কিভাবে ডিক্রিজ করতে পারি? ওই মেসেজটা দেওয়ার পরপরই আমরা এটা বলে দিতে পারি যে রিকোয়ার্ড প্রাইস ইকুয়াল তোমার হচ্ছে যে ওই যে কালকে কিন্তু আমরা একটা কন্ডিশন দেখছিলাম, তাই না, হুম যে যে এক্স মাইনাস ইকুয়াল 10 এরকম। এটা মানে কি বলছিলাম? তো প্রত্যেকবার 10 মাইনাস হবে। হ্যাঁ, এক্স মাইনাস 10, তাই না? হুম এখন তোমার এই ক্রেডিট কার্ডের ব্যালেন্সটাও কিন্তু কমে যাবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এই, তো এইখানে আমরা তাহলে ওই মেসেজটা দিয়ে দিব। এখন আমি তোমাকে কঙ্কাল স্ট্রাকচারটা তো দিই। দেন হচ্ছে সরি আমি সিঙ্গেল কোড ব্যবহার করছি, তো এখানেও সিঙ্গেল কোড দিতে হবে। তা এখন এখানে যে এফ স্ট্রিং বসাইতে হবে নট নেসেসারি, বাট এটা আমি অন্য কনটেক্সটে বলছিলাম, যদি তুমি এই ব্যালেন্সের মানটা যদি ইনপুট করতে চাও। হ্যাঁ, এখন বা এখানে যদি অন্য কোনো ভেরিয়েবলের মান যদি তুমি বসাইতে চাও, হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে তুমি একটা ভেরিয়েবল বসাইলা যে হচ্ছে যে পেমেন্ট সাকসেসফুল আর ফেইল্ড। হ্যাঁ, এইসব তুমি ধরো আরেকটা ভেরিয়েবলে তুমি মান নিলা যে হচ্ছে যে
আমি ধরো এর ভিতরে অত বড় মান নিতে চাচ্ছি না। এখন এইখানে আমাকে কি করতে হবে, যে হচ্ছে তুমি এই মেসেজটা এফ স্ট্রিং এর ভিতরে দিবা, যে হচ্ছে যে যদি তোমার কার্ডের ব্যালেন্সটা যদি হচ্ছে বেশি হয়, দেন হচ্ছে তুমি দিবা যে ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড দ্য অ্যামাউন্ট ফর দিস প্রোডাক্ট। হ্যাঁ, এখন তাহলে তুমি এখানে বসাও তো, কালকে দেখি কতটুকু মনে আছে। তাসকিন ট্রাই করো তো এটা। মানে এইখানে আরেকটা এফ স্ট্রিং এর ভিতরে আসবে কিন্তু, মানে এটা এই হ্যাঁ দাও, ট্রাই করো। ট্যাব চাপো, ট্যাব ট্যাব চাপলে আসার কথা। হ্যাঁ, দাঁড়াও। না ওই সেলে চলে যাচ্ছে তো, হ্যাঁ। ও এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি, ক্লোজ করো এটা। হিরোটা কি বলছে দেখো, এই দেখো এখানে বলতেছে সিনট্যাক্সে যে ওয়াজ নেভার ক্লোজড। হ্যাঁ, এই যে ব্র্যাকেটের নিচে কিন্তু ইন্ডিকেশন দিয়েও দিছে কোন ব্র্যাকেটটা ক্লোজ হয়নি, মানে এটার ক্লোজিং ব্র্যাকেট কোনটা, এইটা। হ্যাঁ তাসকিন, হ্যাঁ, ওই জন্য কিন্তু এটার নিচে ইন্ডিকেশনটা আসতেছে যে হচ্ছে যে দাঁড়াও, এখানে কি বলছে, কি হলো, হ্যাঁ ওইখানে গিয়ে দাও। দেখো এদিকে না, স্পেলিং ও মিস্টেক আছে, আমার মাউস ভালোভাবে কাজ করতেছিল না। দাঁড়াও, এখানে এই যে ইনপুট, এই কিওয়ার্ডটা ঠিক আছে, এটা ঠিক করো। এটা বড় হচ্ছে না কেন? ওই যে আমরা বুঝাইতে বুঝাইতে আবার ভ্যালুর মান চেঞ্জ করছি, এবার কোথায় চেঞ্জ করতে হবে বলো, আমরা ইরর সলভ করতে করতে শিখবো। এখানে কিন্তু বলে দিচ্ছে যে নেম রিকোয়ার্ড ইনপুট ইজ নট ডিফাইন্ড। ওই চেঞ্জ করলাম না আমরা, এই জন্য এটাও চেঞ্জ করতে হবে। এই প্রোগ্রামের ইররটা যদি তুমি সলভ করতে পারো দেন দ্যাটস লিটারাল নাইস। আচ্ছা, উপরেরটা কিন্তু কমেন্ট আউট হয়ে গেছে, এটা কমেন্ট আউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এক মিনিট আমাকে একটু ইয়ে করতে দাও, দাঁড়াও। মানে তোমার এই সেলটা আর কোডিং সেলে নাই, এটা হচ্ছে তোমার ইয়ে হয়ে গেছে। মাউস কন্ট্রোল আমার হাতে আছে তাই না? আচ্ছা দাঁড়াও, এই যে এইখানে এই যে সেলটা, হ্যাঁ দাঁড়াও, এই সেলটা হচ্ছে তোমার এই যে সামহাও মনে হয় তোমার ইয়ে হয়ে গেছে, মার্ক ডাউন হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে সেলের ইয়েটা কোডিং সেলে এক্সিকিউট করতে হবে। এন্ড এই যে তোমার ইয়েটা, এটা কিন্তু কমেন্ট আউট হয়ে গেছে, এটা সরাও যাতে, হ্যাঁ
আচ্ছা, হ্যাঁ। আমরা কোনো মেসেজ পাইনি, কারণ কি বলো তো? Because it's an exact number. ইয়া, Not too high. কোনটা? That does not make sense, but okay. হ্যাঁ, Required price. ইয়া, কারণ হচ্ছে ইউ শুড টুইক দ্য লজিক। This is the less than, that's why it is saying greater than, right? Yeah. Congratulations, Taskin. You have successfully paid. Yeah. So all makes sense, right? Yeah. Okay. If else. এখন ব্যাপারটা হচ্ছে আমি তো জাস্ট এটাকে আরেকটু সুন্দর করতে চাই, ঠিক আছে? আমরা সে মানে যাতে একটু আমরা যদি এনজয় ফিল করি আর কি প্রোগ্রামিংটা, ঠিক আছে? আমরা এখানে আরেকটু টুইক করতে চাই, হ্যাঁ, যে ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড দ্য অ্যামাউন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে আর কয় মিনিট আছে দেখি। আচ্ছা, সমস্যা না, আজকে ক্লাস শেষে আমরা একটু রেস্ট নিব। হ্যাঁ, আর 10 মিনিট আছে, পরে এই মিটিং ক্লোজ হয়ে যেতে পারে। এখন এটাকে আরেকটু নাইসার করব, কেমন? যে ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড স্পেসিফিক দিস অ্যামাউন্ট, দেন হোয়াট শুড উই ডু ইন হিয়ার? Taskin, Yeah. like you have successfully paid specific this amount. No, no, no. We'll do everything inside the logic. So you have successfully paid. We need to add the logic inside this if condition. String literal. You have successfully paid amount. You should put the amount and then amount. তুমি কি বুঝতে পারতেছো কি বসাইতে হবে এখানে? ধরো আমি আরে 1 মিনিট, আমি ধরো এখানে দিলাম যে হচ্ছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড, আমি এখানে আরেকটা স্ট্রিং লিটারাল দিলাম। হ্যাঁ, এই স্ট্রিং লিটারালের ভিতরে আমার বসবে যে হচ্ছে যে আমি কোন অ্যামাউন্টটা হচ্ছে পে করতে চাই। আচ্ছা, আচ্ছা, আমার একটু ইয়ে করি, এটা জুম করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা, ঠিক আছে? আর এইখানে দাঁড়া, দেখি ছোট হয় না? এই যাওয়ার কথা ছিল, এটা যাচ্ছে না এইদিকে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে সেটিংসে যে দাঁড়াও, ফন্ট ইনক্রিজ, এখানে ইনক্রিজ দ্য এডিটর ফন্ট সাইজ। এইখানে সেটিংসে বাড়তেছে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা কিন্তু এটাকে চাইলে ইয়ে থিমে নিয়ে যেতে পারি, ঠিক আছে? তোমার যদি হচ্ছে এই যে টেক্সট এডিটর থিম, হ্যাঁ, কোড মিরর দিলে কিরকম হয় দেখি। চেঞ্জ নাই, আরেকটা সরি, এই যে এখানে জুপিটার ল্যাব ডার্ক। হ্যাঁ, Yes. does it feel good or previous one is better?
No, this is better. ওকে, এখন ব্যাপারটা হচ্ছে দিস ইজ লিটল বিট সিমিলার টু গুগল কোল্যাব, রাইট? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমি এইখানে দেখো, ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড, অ্যান্ড এখানে দিলাম আমি অ্যামাউন্ট। এখন তাহলে আমাকে এইখানে কত অ্যামাউন্ট আমি পে করছি, তাহলে কোন ভেরিয়েবলটা এখানে বসবে বলো তো? My card balance. নো নো, মানে তুমি যে অ্যামাউন্টটা পে করতেছো, অর্থাৎ তুমি তো চিপস কিনতে গেছো, তাই না? Hmm. হ্যাঁ, এখন তোমার কার্ড থেকে কোন মানিটা ডিডাকশন হবে, মানে কোন অ্যামাউন্টের ডিডাকশন হবে? Required price. ইয়েস ইয়েস। তুমি কি এনজয় করতেছো নাকি তোমার? হ্যাঁ। ওকে, দেন গো অ্যাহেড। তুমি ওই ভেরিয়েবলটা বসাই দাও, দেন দেখো যে তুমি ওইভাবে পাবা। Yeah. এখন আমাদের আরেকটু কাজ কিন্তু বাকি ছিল, তাই না তাসকিন? Yeah. If এখন এই যে এখানে দেখো, ব্যাপারটা হচ্ছে আমি তো যদি এখন এই মাই কার্ড ব্যালেন্স, এটা যদি আমি চেক করি, এখানে দেখো, এখানে কিন্তু মাই কার্ড ব্যালেন্স হচ্ছে $11 আছে। ডাজ ইট মেক সেন্স? yeah, ডাজ ইট মেক সেন্স? yeah. নো, আফটার পারচেসিং দ্য প্রোডাক্ট ইউ শুড হ্যাভ Wait, no. after purchasing the product you should get in your card $1, right? Yeah. You just you are just checking the logic in here, but after purchasing the product your authorized bank should deduct the amount of balance from your card, right? Hmm. যেহেতু তোমার কার্ডের ব্যালেন্সটা তো আসলে জাস্ট একটা ডিজিট, নট দ্য ফিজিক্যাল মানি, সো এইখানে তোমাকে আর কি ওই ভেরিয়েবলের মানটা, হ্যাঁ, আমরা কিন্তু একটু আগে কথা বলছিলাম যে হচ্ছে যে আমরা ধরো হচ্ছে যদি এক্স এর ভ্যালু যদি হচ্ছে একটা ভ্যালু হয়, তাহলে সেই ভ্যালুটা ডিডাকশনে আমি বলছিলাম যে হচ্ছে এরকম আমরা শর্টকাটে লিখতে পারি যে হচ্ছে যে কথার কথা, যদি এখানে যদি আমি $5 এক্স এর থেকে যদি 5 মাইনাস করতে চাই, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল এক্স, এটা বলছিলাম না যে এক্স ইকুয়াল এক্স মাইনাস 5, তাই না? এই লজিক তো আমরা দেখছিলাম যে এক্স ইকুয়াল এক্স মাইনাস 5, তা দুইভাবেই আমরা লিখতে পারি। সো your authorized bank should have the logic in here as well, right? Yeah. Okay, then proceed please. Okay, In this logic. You get the message that you have successfully paid, then your card should have the balance after making the amount paid. My mouse is not working correctly. Okay, so you should have the same indentation for remaining statement. All the statements should have the same. এখানে পি ডাবল হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এবার তুমি সেকেন্ড লাইনে যে দেন হচ্ছে তোমার your bank should have the logic to deduct the amount from your card. No, we don't need any print statement in here. We just need to make the deduction the amount of balance you have paid.
Yes. Oh, made it. So everything makes sense, right? Yeah. Okay. So nice and congratulations. So এখানে হচ্ছে যে আমরা একটা লজিক দেখলাম, তাই না? আচ্ছা, হুম। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে যে ওই জুমের লিঙ্কটা হয়তো কেটে যাবে এখন। তো তোমার হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক থাকলো, তুমি দেখাচ্ছি একটু হেঁটে আসো, পরে আমরা আবার জয়েন হচ্ছি, কেমন? তো তার মাঝে তুমি একটু এই লজিকটাই আবার একটু দেখো যে এখানে কোথাও কি বোঝনি, বা তুমি আবার 5 মিনিট হেঁটে এসে আবার এটা টাইপ করতে পারো। হ্যাঁ, আমিও ব্যাক করতেছি, কেমন? Yeah. ওকে। আমার এটা হচ্ছে না, জুম। Stop meeting. হ্যাঁ, হ্যাঁ, স্টপ মিটিং, ইউ ক্যান স্টপ ফ্রম ইউর সাইড। ওকে।